আরেকদিকে আওয়ামী লীগ ঠিক করছে 18 ফেব্রুয়ারিতে নাকি হরতাল দেবে, আরও কি কি জানি রাজনীতি করবে। এটা কোন আওয়ামী লীগ জানেন নাকি ভাই সাহেবেরা? মানে কে আওয়ামী লীগের এই 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 হরতালের পত্র সাইন করছে? কে? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বিপ্লব বড়ুয়া? কার মানে কার নির্দেশে এইটা করা হচ্ছে? আমার তো একটা হান্স বলে 2 দিন পরে আরেকটা আওয়ামী লীগ এসে বলবে এই যে আওয়ামী লীগ এটা সাইন করছে, এই হরতালের কথা বলছে, এটা আসলে আওয়ামী লীগ না, কারণ আমরা এই হরতাল এগুলি সমর্থন করি না, আমাদের থেকে এগুলি কোনো কিছু বলা হয় নাই। আমরা কেমনে বুঝবো? আওয়ামী লীগের আওয়াজ তো আমরা চোরা গোপ্তা টেলিফোন হ্যান ত্যান ওইটা ফাঁস সেইটা রাস এর মধ্যে ছাড়া আমরা তার শুনি না। এই 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 চিঠি এইটা এইসব এই 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 গায়েবে আওয়াজগুলি আসে কোত্থেকে? নাকি গায়েবে আওয়াজ না, এটা এটা জেনুইনই ওবায়দুল কাদের কইছে, নাকি ওবায়দুল কাদের কোনো একটা তাকিয়া বা কোনো একটা খাটিয়া থেকে কইছে? কইছে নিশ্চয়ই। নাকি শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত দিতেছে? ইন্টারেস্টিং। যার যে অবস্থান থেকে ডিসিশন দিতেছেন উনারা থাকবেন ওইখানে, আর বাংলাদেশের আওয়ামী লীগে, বাংলাদেশের আওয়ামী লীগ মানে বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালাইয়া থুয়ে ভাগছেন, শুধু একলা ফালাইয়া থুয়ে যান নাই, কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে। উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েশের সাথে দিন কাটাতে পারে। আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া, আমেরিকা গিয়া, ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে, আরেকজন মানুষের বাসায় গিয়া উঠছে। উঠে নাই তো রে ভাই, নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে, পড়তেছে, চলতেছে। কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও, তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে। একজন কর্মীরও বলে নাই যে 4 তারিখে বলে, 4 তারিখেও বলে নাই যে 5 তারিখে আমি চলে যাব। উল্টা কথা বলছে। সেই শেখ হাসিনার কথা, সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল মরতাল করবে? মানে সিরিয়াসলি এই আওয়ামী লীগের লোকজন, এই আওয়ামী লীগ করার আগে ভাই একটা চেক টেক করেন তো আপনারা ঠিক আছেন কিনা। জরুরি কিন্তু একটা চেক করা, ঠিক আছেন কিনা। এই আপনারা এই আওয়ামী লীগের হয়ে একটু জায়গায় জায়গায় পিকেটিং করবেন, একটু আলগা মায়ের মুইর খাবেন, তারপর গিয়ে দেখবেন এই সরকার কত খারাপ। এই তো উদ্দেশ্য। এদিকে ডক্টর ইউনূস সাহেবের কথায় আসেন। ফাইন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকার দিয়েছেন, তিনি এটার মধ্যে বলছেন একটা সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটা দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। এ নাকি আপনারা একটু টুইস্ট দেখেন, নাকি একটু আলগা দেখেন, নাকি ঠিকই দেখেন? মানে এতদিন ইউনূস সাহেবের মুখে আমরা শুনছিলাম যে ছাত্ররা উনাকে নিয়োগ দিছে, এখন আবার ইউনূস সাহেব বলছে যে উপদেষ্টা পরিষদে 3 জনের আমি নিয়োগ দিছিলাম, তারা খুব ভালো কাজ করতেছে। আমি সেই কথাই যাইতেছি না যে 3 জনে তিনি নিয়োগ দিছে, একজনের উনি দপ্তরই দেন নাই, উনাকে উপদেষ্টা বলা হইতেছে। উনি কারে উপদেশ দেন? উনি কি ডক্টর ইউনূসকে উপদেশ দেন যে ভাই এমনি চলেন, স্যার এমনি চলেন, অমনে চলেন, এটা করেন, এটা করেন না? কি ঘটনাটা কি? বাকি 2 জন উপদেষ্টা জনাব নাহিদ, জনাব আসিফ, তারা তাদের কাজ করতেছেন, তাদের কাজের মূল্যায়ন আমি আজকে করতে বসি নাই, কিন্তু জানা গেল ডক্টর ইউনূস সাহেব এই 3 জনের নিয়োগ দিয়েছেন, তারা ভালো কাজ করতেছেন। তার মতে ছাত্রদেরকে পুরা জাতি চেনে এবং তারা দল গঠন করলে মানুষ তাদের ভোট দেবে। ভালো কথা। ডক্টর ইউনূসের এই যুক্তিকে আমি কি বলবো, এটা তো আসলে ঠিক বেঠিকের বাইনারি না। তো যদিও আপনাদের জন্য আমি কইতেছি যে এই যুক্তিটা আমি ঠিক মনে করি না। কারণ সাধারণ মানুষ ভোট দেয় দলের মার্কা দেখে, নির্দিষ্ট এলাকায় ক্যান্ডিডেট দেখে। রাজনীতিতেও সংস্কার লাগবে, আর তা সাধারণ মানুষকে নিয়েই করতে হবে। সেই সংস্কারের বদলে বর্তমান রাজনৈতিক দলগুলি আদলেই যদি রাজনীতি করা হয় তা আমাদের আসলে কোথাও পৌঁছে দেবে না। তাহলে ছাত্ররা হয় একবার বিএনপির সাথে, মানে ছাত্রদের কি কর আছে, তারা হয়তো বিএনপির সাথে বোঝাপড়া করে একটু বইসা 2টা 3টা 4টা 5টা বা যে কয়টা হোক সিটের একটা মানে একটা বোঝাপড়া করে যে কয়টা সিট আমাদেরকে দেন করে নিতে পারে, অথবা আরেকবার জামাতের সাথে বোঝাপড়া করে এটা নিতে পারে। কেন আমি এটা বলতেছি যে দেখেন
ওই প্রচলিত ধারা রাজনীতি, যে রাজনীতিটার বাইরে আসার জন্য নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা নাকি বলা হয়েছিল, মিন করা হয়েছিল, সেইটার মধ্যে কিন্তু নাই। ওই একই ধরনের রাজনীতির ঘূর্ণাবর্তে, ঘূর্ণিচক্রে, ঘূর্ণপাকে ঘূর্ণিই খাইতেছে কিন্তু এরা কিন্তু এদের পরিবারের সদস্যদের দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছে, আমারে যদি মানে আমরা যদি রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে আসি, আমরা এটা করব, আমরা এটা করব, আমাদেরকে ভোট দিলে আমরা এই হব সেই হব, আমাদেরকে চাঁদা দিলে আমরা এই করব সেই করব, আমাদেরকে চাঁদা, গাড়ি, আমাদের এই এই সুবিধা আমাদের এই এই কারণে লাগবে। একই চক্র কিন্তু একটু ছোট স্কেলে।